মন্দিরকে কেন্দ্র করে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সেটা ট্যুরিজম ডিপার্টমেন্টের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রায় 1 কোটি টাকার উপরে কাজ অলরেডি হয়ে গেছে, সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এবং আগামী দিনে আরও প্রায় 1.5 কোটি টাকার সেকেন্ড ফেজের কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে। আজকেও ট্যুরিজম দপ্তরের আধিকারিকরা এসছেন, ডিএম সাহেব আরও বিস্তারিত বলবেন। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের লাভপুরের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে অমর, তার যে সাহিত্য হাঁসুলি বাঘের উপকথা, সেই হাঁসুলি বাঘকে কেন্দ্র করে একটা ট্যুরিজমের বড় প্রজেক্ট হচ্ছে। সেখানেও প্রায় 2 থেকে 2.5 কোটি টাকা রাজ্য সরকারের ট্যুরিজম ডিপার্টমেন্ট সেখানে দেবেন। 1,25,00,000 টাকা তারা দেবেন এবং ট্যুরিজম থেকে এসে তারা আজকে ঘুরে গেছেন। ডিএম সাহেব বলবেন বিস্তারিত। এর সাথে সাথে লাভপুরের উন্নয়ন আপনারা জানেন, মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে, তার নির্দেশে কাজ চলছে। এবং এই মেলা দীর্ঘদিনের, এর ইতিহাস আপনারা আমার থেকে ভালো জানেন। এবং অবশ্যই এই মেলাকে কেন্দ্র করে এই এলাকার মানুষের যে উৎসাহ উদ্দীপনা, এটা আমরা লক্ষ্য করেছি, যার জন্য আস্তে আস্তে মেলার পরিসর বাড়ছে, সবই আপনাদের সহযোগিতায়। গতকাল 17টা মৎস্যপের ব্যবস্থা ছিল, বিভিন্ন গ্রাম থেকে তারা এসছেন, চাল ডাল নুন তেল তরি তরকারি নিয়ে। আনন্দ, আমি যদিও বিধানসভা ছিল আপনি বুঝতে পারছেন, যার জন্যে গতকাল রাত্রে আমাদের বাজেট শেষ হওয়ার পর আমরা ফিরেছি আজকে সকালে। কিন্তু খবর রাখছিলাম পরশুদিন রাত্রি থেকে একটা মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা, চারিদিকে রান্নাবান্না চলছে সারা রাত জোর ধরে, সকাল থেকে বিশেষ পুজো এবং তাকে নিয়ে মৎস্য। এবং তারপরে আজকে থেকে মেলা। এই মেলা সকলের মেলা, যারা উদ্যোক্তা, আমরা যারা আছি, যারা মঞ্চে বসে আছি, সব আয়োজন কিন্তু আপনাদের জন্য। তাই আপনারা প্রত্যেক বাড়ি যেমন আসেন, সেই বাড়ি বাড়ি আসবেন। আমাদের ভলেন্টিয়ার বলুন, মেলা কমিটি বলুন, প্রশাসন বলুন, বিডিও সাহেব, ওসি, জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, তারা পর্যাপ্ত ব্যবস্থা করেছেন। তবে আমার মনে হয় কিছু ব্যবস্থা রাখতে হয়, কিন্তু লাভপুরের মানুষ যেভাবে শান্তিপূর্ণভাবে এই মেলায় অংশগ্রহণ করেন, তার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি লাভপুরের মানুষকে। এখানকার যারা অধিবাসী আছেন, যারা ব্যবস্থাপনায় থাকেন, অত্যন্ত সুন্দরভাবে আগামী 15 দিন ধরে প্রচুর অনুষ্ঠান। আপনারা নিশ্চয়ই লিফলেট পেয়েছেন। আজকে তো শ্রীদাদা বন্দ্যোপাধ্যায় জানেন, বিখ্যাত সঙ্গীত শিল্পী, তার গান আছে। কালকে ঋষি চক্রবর্তী, খুব ভালো, আপনারা জি সারেগামায় দেখেছেন, তার গান আছে। তারপরে 2টো কলকাতার বিখ্যাত নাট্য সংস্থা, তারা এখানে এসে নাটক করবেন। তো আমরা জানি যে একটা নাট্য মোদী, একটা দর্শক লাভপুরে আছে। তারপরে যাত্রা আছে, 4 রাত্রি বলে যাত্রা আছে। তারপরে যা যা অনুষ্ঠান প্রচুর আছে। শুধু আপনারা আসুন, এসে একটুখানি এখানে অনুষ্ঠান দেখুন এবং আমাদেরকে উৎসাহ দিন। অর্থাৎ আমাদের বলতে যারা অর্গানাইজার, আমাদের পুরো মেলা কমিটি, তাদেরকে উৎসাহ দিন। কারণ এই আয়োজন যে তারা করছেন, আমরা শুধু সহযোগিতা করছি। আর আমি একটা কথা বলে শেষ করব, সেটা ডিএম সাহেবের কাছে আমার একটা প্রস্তাব বিধায়ক হিসাবে, যে মেলা যেভাবে বাড়ছে, যেভাবে মানুষের ঢল নামছে, গতকাল 1 লক্ষের উপর মানুষ এখানে এসে তারা প্রসাদ পেয়েছেন। আজ থেকে আগামী 15 দিন এখানে দর্শক হিসাবে 15-20 হাজার, আর মেলা ঘুরবে আরও প্রায় 5-7 হাজার, মানে প্রায় 25-30 হাজার মানুষ প্রত্যেক দিন মেলায় আসবে। তো এর জন্যে যে প্রস্তুতি, যে প্রশাসনিক মানে অ্যাডমিনিস্ট্রেটিভ যে ইনফ্রাস্ট্রাকচার থাকার কথা, সেটা সেভাবে হয়তো এখনো এখানে গড়ে ওঠেনি। তাই আগামী দিনে, আগামী বছর থেকে প্রশাসনিক প্রধান হিসেবে আপনার কাছে আমার অনুরোধ, লাভপুরবাসীর পক্ষ থেকে, যে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা করে মিটিং অন্তত 1 মাস আগে হয়ে, এখানে পিএইচই, এখানে হেলথ, এখানে বিদ্যুৎ, সবাই করছেন, তাদের নিজের মতো করছেন, কিন্তু আপনার নেতৃত্বে আমরা সেখানে থাকবো। আপনার নেতৃত্বে একটা করে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করে আরও যাতে সুষ্ঠুভাবে আমরা এই মেলা করতে পারি। কারণ যেহেতু মেলা বাড়ছে, মেলার দিন বাড়ছে, এখন প্রায় আগে আমি যখন এসেছিলাম 5 দিন 7 দিনের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়ে যেত। এবং আরেকটা কথা সকলে নিশ্চয়ই জানেন, আমি ডিএম সাহেবকে আসিল থেকে বলবো যে এটা ফ্রি অফ কস্ট,
আগে এখানে তবু মানে একটা মানে টিকিট বিক্রির একটা ব্যাপার ছিল, আমরা এটাকে ফ্রি অফ কস্ট করে দিয়েছি। সেটা কলকাতার প্রোগ্রাম হোক আর যেখানকারই হোক, 1 পয়সা লাগে না। তাহলে প্রত্যেক বছর এখানে মানুষ বাড়ছে বিনা পয়সায়। আগে একটা টিকিট ছিল, 10 টাকা হোক 20 টাকা, জানি না কত ছিল, কিন্তু আমি প্রথমে এসে বলেছিলাম যে মেলা, সেখানে সাধারণ গরিব মানুষ আসবে, সেখানে আবার পয়সা দিছে, কোনো পয়সা টয়সা নেওয়ার দরকার নেই। আমরা যেভাবে হোক মায়ের আশীর্বাদে, সকলের শুভেচ্ছায় আমরা ডোনেশন জোগাড় করে আমরা করব, এবং হচ্ছে, গত কয়েক বছর থেকেই হচ্ছে। তো আমি সেই কারণে বলবো ডিএম সাহেবকে যে সামনে বছর থেকে একটু আমাদের যাতে সরকারি যেসব দপ্তরগুলো আছে, ডিপার্টমেন্টগুলো আছে, তারা যাতে আরো বেশি করে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, এই অনুরোধটা তারা যথেষ্ট করেন। পুলিশ তো ব্যাপক অ্যারেঞ্জমেন্ট করেন, আপনার বিডিও সাহেব থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে বিদ্যুৎ থেকে সবাই করছেন, কিন্তু আপনার নেতৃত্বে একটা মিটিং হলে